আচ্ছা, রিয়েল নাম্বার চ্যাপ্টারে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডেনসিটি প্রপার্টি অফ কিউ অ্যান্ড আর। ঠিক আছে, ডেনসিটি প্রপার্টি অফ আরটাই হচ্ছে আমাদের মেন, কিন্তু সেটা জানার আগে আমরা একটু ডেনসিটি প্রপার্টি অফ কিউ অর্থাৎ রেশনাল নাম্বারের সেটের উপর তার ডেনসিটি প্রপার্টি কিভাবে হোল্ড করে সেটা একবার দেখবো। ডেনসিটি মানে হচ্ছে ডেন্স ভাবে যে অবস্থান করা রিয়েল নাম্বার গুলোর বা রেশনাল নাম্বার গুলোর, সেগুলোর কথা বলা হচ্ছে। অর্থাৎ যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে একটা রিয়েল নাম্বার থাকবে, সেটা রেশনাল হোক বা ইরেশনাল হোক, যা খুশি হোক, কিন্তু দুটো রিয়েল নাম্বারের মাঝখানে যে আরেকটা নতুন করে একটা রিয়েল নাম্বার আমরা পাবো, এই প্রপার্টিটাকেই বলা হয় ডেন্সিটি প্রপার্টি। অর্থাৎ যে নাম্বার গুলো রয়েছে সেটা খুব ডেন্স ভাবে রয়েছে, যে কোনো দুটো নাম্বার নেবো তার মাঝখানে আরো একটা রয়েছে, তেমন একটি জিনিসটা কি হলো, ডেন্স ভাবে অবস্থান করছে নাম্বার গুলো রিয়েল নাম্বার লাইনের উপর। সেরকমই কিউ এর ক্ষেত্রেও তাই, যে কোনো দুটো রেশনাল নাম্বারের মাঝখানে অবশ্যই একটা রেশনাল নাম্বার আমরা পাবো। তো ডেন্সিটি প্রপার্টি অফ আর করার আগে আমরা ডেন্সিটি প্রপার্টি অফ কিউটা একবার জেনে নিয়ে তারপর আটটার দিকে যাচ্ছি। ফার্স্ট হেডিং যাবো, সেটা হচ্ছে ডেন্সিটি প্রপার্টি অফ কিউ। ডেন্সিটি প্রপার্টি অফ কিউ অর্থাৎ সেট অফ রেশনাল নাম্বারের ডেন্সিটি প্রপার্টি। তো সেট অফ রেশনাল নাম্বারের মধ্যে ডেন্সিটি প্রপার্টিটা কিভাবে থাকছে, দ্যাট ফার্স্ট তাহলে যে স্টেটমেন্ট আমি বললাম, যে কোনো দুটো রেশনাল নাম্বারের মাঝখানে একটা রেশনাল নাম্বার আছে কিংবা যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে একটা রিয়েল নাম্বার আছে, সেগুলো হচ্ছে ডেন্সিটি প্রপার্টি। এখন ন্যাচারাল নাম্বারের কথা যদি বলি, যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারের মাঝখানে সবসময় একটা ন্যাচারাল নাম্বার থাকবে, সেটা নাও হতে পারে। যেমন ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে 1 2 3 4 করে করে, 1 2 3 4 অ্যান্ড সো অন। তো 1 আর 2 এর মাঝখানে কি আর কোনো ন্যাচারাল নাম্বার আছে? নেই। 2 3 এর মাঝখানে কি আছে? নেই। এখন 1 3 যদি নিই তাহলে বলতে পারি তার মাঝখানে একটা 2 আছে, কিন্তু যে কোনো দুটো নাম্বার 1 আর 2 নিলাম তার মাঝখানে কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার নেই, তাহলে এনটা কিন্তু ডেন্স নয়। ঠিক আছে, এনটা কিন্তু ডেন্সিটি প্রপার্টি হোল্ড করছে না। ডেন্সিটি প্রপার্টি ডেন্সিটি প্রপার্টি does not satisfied by n, কিংবা জেডও কিন্তু স্যাটিসফাই করতে পারবে না। বিকজ যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারের মধ্যে হচ্ছে না মানে না জেড এর মধ্যেও হচ্ছে না, কারণ ন্যাচারাল নাম্বার জেড এরই একটা সাবসেট। ঠিক আছে, এন সেটটা জেড এরই সাবসেট। তো ডেন্সিটি প্রপার্টিটা যেমন কিউ এর মধ্যে হতে পারে, কিউ এর মধ্যে কিরকম ভাবে হতে পারে, যে কোনো দুটো রেশনাল নাম্বারের মাঝখানে একটা নতুন রেশনাল নাম্বার আছে। তো সেটা লিখি, বিটুইন any two rational number there exist in a rational number। অর্থাৎ যে কোনো দুটো রেশনাল নাম্বারের মাঝখানে নতুন একটা রেশনাল নাম্বার আছে। রেশনালের কথা যখন বলছি তখন রেশনালি সেটা কোনো রিয়েল নাম্বার হিসাবে ট্রিট করবো না, বা সেখানে কোনো ইরেশনাল নাম্বার থাকবে বা না থাকবে সেসব নিয়ে আমরা প্রশ্ন তুলবো না, সেটা আমরা রিয়েল নাম্বারের ডেন্সিটি প্রপার্টি করার সময় বলবো। এখন সিম্পলি ফোকাস করব অন দি সেট অফ রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারের সেটের ক্ষেত্রে আমরা ডেন্সিটি প্রপার্টি যখন বলবো তখন দুটো রেশনাল নাম্বারের মাঝখানে একটা রেশনাল নাম্বারই আছে, এটুকু নিয়ে কাজটা করব। এটাকে প্রমাণ করব কি করে? এটাকে আমরা প্রমাণ করব কি করে? অর্থাৎ এটাকে এই স্টেটমেন্টটাকে যদি আমরা এইভাবে বলি, দ্যাট ইজ, আমি প্রমাণের মধ্যে সেটা লিখে দিচ্ছি, লেট x and y be two rational numbers
let x and y be two rational numbers such that তাদের মধ্যে একটা অর্ডারিং ধরে নিচ্ছি x লেস দেন y। ঠিক আছে, ধরতেই পারি কারণ যে কোনো দুটো রেশনাল নাম্বার মানে সেটা রিয়েল নাম্বার দুটো, এবং রিয়েল নাম্বার সেটার উপর অর্ডারিং অ্যাপ্লাই করা যায়। তো আমি এক্স লেস দেন ওয়াই আমরা নিয়ে নিতে পারি, কারণ সেটা ডিউ টু অর্ডার প্রপার্টি আমরা সেটা হোল্ড করবে। কিছু একটা হয় এক্স ছোট হবে না তো ওয়াই ছোট হবে, উইথাউট লস অফ জেনারেলিটি আমরা এক্সটাকে ছোট ধরছি ওয়াই এর থেকে। তার মধ্যে প্রমাণ করতে হবে যে অন্তত একটা আর আছে কিনা তার এক্স এবং ওয়াই এর মাঝখানে। ঠিক আছে, তো দেখ হিয়ার এক্সটা বলছে ওয়াই এর থেকে ছোট, তাহলে এক্স যেহেতু ওয়াই এর থেকে ছোট তার মানে এক্স সংখ্যারে যদি বোথ সাইডে আমি অ্যাড করি, আমি এক্স এর সাথে এক্স অ্যাড করলাম, সরি দুদিকে ধর আমি দুদিকে আচ্ছা ঠিক আছে, অসুবিধা কিছু নেই, দুদিকে আমি এক্স এ অ্যাড করলাম, তাহলে দিস ইজ লেস দেন ওয়াই প্লাস এক্স হবে। এক্স প্লাস এক্স লেস দেন কি হবে, ওয়াই প্লাস এক্স হবে, কারণ এক্সটা হচ্ছে ওয়াই ঠিক এর আছে। থেকে ছোট, তাই তো। হুম এক্সটা হুম যেহেতু ওয়াই এর থেকে ছোট তাহলে এখানে এক্স এর সঙ্গে এখানে যদি এক্স অ্যাড করি এখানে এক্স অ্যাড করি, ব্যাপারটা অর্ডারিংটা সেমই থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, টু এক্স লেস দেন, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এক্স লেস দেন কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, এগেন এক্স লেস দেন যেহেতু ওয়াই তার মানে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, আবার ওয়াই যেহেতু এক্স এর থেকে বড় তাহলে এক্স ওয়াই প্লাস এক্স বা ওয়াই প্লাস ওয়াই। আচ্ছা এক কাজ করি, এখানে কর এক্স প্লাস ওয়াই কর লেস দেন ওয়াই প্লাস ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই তো নিজের মতো পজিশনে রয়েছে, এখন ওয়াইটা যাই হোক না কেন দুদিকে ওয়াই অ্যাড করলে এরকমই দাঁড়াচ্ছে, তার মানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু লেস দেন ওয়াই হয়ে গেল, কারণ এটা মানে হচ্ছে টু ওয়াই, টুটাকে নিচে পাঠিয়ে দিলাম। তাহলে এই এক এবং দুইকে যদি কম্বাইন করি এটা এক নম্বর এবং এটা হচ্ছে দুই নম্বর, এক এবং দুইকে কম্বাইন করলে কম্বাইনিং ওয়ান অ্যান্ড টু উই গেট কি পাচ্ছি, কম্বাইন করলে এক্সটা এটার থেকে ছোট আবার এটা ওয়াই এর থেকে ছোট, তার মানে এক্স লেস দেন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু লেস দেন ওয়াই, তাহলে দিস ইমপ্লাইজ এক্স লেস দেন আর লেস দেন ওয়াই, হোয়ার আরটা কি, আরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু, এবং যেটা অবভিয়াসলি একটা রেশনাল নাম্বারই হবে, বিকজ কি হচ্ছে না এক্সটা যেহেতু একটা রেশনাল নাম্বার ওয়াইটা যেহেতু একটা রেশনাল নাম্বার, তাহলে এক্স প্লাস ওয়াই করলেও একটা রেশনাল নাম্বারই পাবো। আবার সেই রেশনাল নাম্বারকে দুই দিয়ে ভাগ করলে সেটা পি বাই কিউ আকারেই থাকছে, অর্থাৎ রেশনাল নাম্বারই থাকছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই, তাহলে দেওয়ার ফোর between any two real number between any two real number, রেশনাল নাম্বার হবে। হ্যাঁ রেশনাল নাম্বার, between any two rational number there exist a rational number, যেমন এক্স ওয়াই এর মাঝখানে আর আছে। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল।
কিন্তু আমরা পরে দেখবো যে সেটা একটা নয়, ইনফাইনাইট লিমিটেড রেশনাল নাম্বার সেখানে ঢুকে যেতে পারে। কারণ এক্স এবং ওয়াই দুটো রেশনাল নাম্বার হওয়ার মাঝখানে হওয়ার জন্য আর একটা ঢুকে গেছে, তাহলে এক্স আর আর তো দুইজন এখন রেশনাল নাম্বার, তার মাঝখানে আরেকটা নতুন ঢুকবে সামথিং আর ওয়ান। এখন এক্স আর আর ওয়ান তো আরো একটা রেশনাল নাম্বার দুটো, তো তার মাঝখানে আরেকটা আর টু ঢুকে যাবে, এক্স আর টুর মাঝখানে আর থ্রি ঢুকে যাবে, এরকম করতে করতে যত খুশি চাইবে তত খুশি ঢুকছে। অর্থাৎ এখানে দুটো রেশনাল নাম্বারের মাঝখানে ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বারস ইনক্লুডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা আমি পরে প্রমাণ করে দেখাবো। এখন আমি আগে রিয়েল নাম্বারের ডেন্সিটি প্রপার্টিটা করছি। রিয়েল নাম্বারের ডেন্সিটি প্রপার্টি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আর প্রুফটা ঠিক আছে। ডেন্সিটি প্রপার্টি অফ আর। আর্কিমিডিয়ান প্রপার্টি এবং ডেন্সিটি প্রপার্টি, এই দুটো প্রপার্টি এমন একটা, যেটা হচ্ছে অল্টারনেটিভ ভাবে প্রত্যেকটা ইয়ারে আসে। এবার যদি আর্কিমিডিয়ান আসে পরের বার ডেন্সিটি আসবে, তো ডেন্সিটি আসলে তারপরের বার আর্কিমিডিয়ান আসবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রুফের দিক থেকে, স্টেটমেন্ট এবং প্রুফ দুটোই পড়ে রাখতে হবে। স্টেটমেন্ট তো ওটাই, যে কোনো দুটো রিয়েল এর মাঝখানে একটা রিয়েল আছে, এবার রিয়েল আছে মানেই সেটা রেশনালও হতে পারে, একটা ইরেশনালও হতে পারে। তো এখানে লিখি, এখানে দুটো প্রপার্টি হবে, একটা রেশনাল দিয়ে একটা ইরেশনাল দিয়ে। ঠিক আছে, ইফ এক্স অ্যান্ড ওয়াই, if x and y be two real numbers, x and y be two real numbers with x less than y, ঠিক আছে, দেন দুটো জিনিস হবে, একটা হচ্ছে রেশনাল আর একটা হচ্ছে ইরেশনাল। দেন 1 নম্বর দিয়ে দেয়ার এক্সিস্ট, একটা রেশনাল নাম্বার পাবো, দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার, দেয়ার এক্সিস্ট রেশনাল নাম্বার আর বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, তার মানে দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট, সংক্ষেপে যদি বলি তাহলে আর বিলংস টু দেয়ার এক্সিস্ট, আর বিলংস টু কিউ such that x এবং y এর বিটুইন মাঝখানে মানে কি, x লেস দেন আর লেস দেন y। And y. আর সেকেন্ড যে প্রপার্টি সেটা হচ্ছে ইরেশনাল থাকবে, ইরেশনাল নাম্বারও সেখানে ঢুকবে। অর্থাৎ there exist an irrational number যা খুশি ধরতে পারি, সামথিং এক্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, তার মানে এটাও বলতে পারি দ্যাট ইজ there exist একটা এস থাকছে, এস belongs to q complement, q complement means আর মাইনাস কিউতে থাকছে। রেশনালের রেশনালের সেটকে যেমন কিউ দিয়ে লেখা হয়, ইরেশনালের সেরকম কোনো স্ট্যান্ডার্ড নোটেশন পাওয়া যায় না, তো আর মাইনাস কিউ দিয়েই স্টার্ট চালিয়ে দেওয়া হয়। ইরেশনালের ডেফিনিশনটাও তাই, যেটা রেশনাল নয় রিয়েল নাম্বার, যেটা রেশনাল নয় সেটা ইরেশনাল, রিয়েল কিন্তু রেশনাল নয় সেটাই তার মানে ইরেশনাল নাম্বার। তো আর মাইনাস কিউ দিয়ে ডিফাইন করছি, such that x less than s less than y। এই হচ্ছে ডেন্সিটি প্রপার্টি স্টেটমেন্ট। ডেন্সিটি প্রপার্টি যদি স্টেট করতে পারে পুরোটা করতে হবে,
ঠিক আছে। আর যদি প্রমাণ করতে বলে, প্রমাণের সময় অনেক সময় খেয়াল করে করবি, তখন পুরোটা প্রমাণ অনেক সময় চায় না, শুধুমাত্র যদি রেশনাল আছে বলে, তাহলে এইটুকুনির জন্য যা প্রমাণ সেটা করলে হয়ে যাবে। ইরেশনাল আছে বললে এটার জন্য যা প্রমাণ সেটা করলে হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু আমি বলবো ইরেশনাল যদি পরীক্ষাতে আসে, যদি রেশনাল আসে তাহলে প্রথম পোর্শনটুকু করলে হবে, কিন্তু ইরেশনাল যদি পরীক্ষায় আসে তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই করতে হবে, কারণ ইরেশনালের প্রমাণটা ডিপেন্ডিং অন রেশনাল। Yes, ঠিক আছে। ঠিক আছে। ওটার উপর ডিপেন্ড করে জাস্ট একটু এক্সট্রা 2 লাইন করে রিলেশনালটা বলে দেওয়া হয়, তো 2 লাইনটা যে আসছে কোত্থেকে আসছে, এটা কিন্তু রেশনালটা অবশ্যই করবো, তাতে টাইম বেশি লাগুক আর যাই লাগুক, আমরা কমপ্লিটলি অ্যান্সার দেবো পুরোটাতে। ঠিক আছে। রেশনালের জন্য রেশনালটা করলেই হবে। তো যাই হোক, আমরা এবার ফার্স্ট পোর্শনটাতে শুরু করি। আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি কিন্তু লাগবে প্রমাণ করতে গেলে। আর্কিমিডিয়ান প্রপার্টিটা কি ছিল একটু বলে রাখি, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই যদি দুটো রিয়েল নাম্বার হয়, এক্স এবং ওয়াই যদি দুটো রিয়েল নাম্বার হয় এবং এক্স ওয়াই যদি দুজনেই পজিটিভ রিয়েল নাম্বার হয়, এক্স এবং ওয়াই যদি দুজনেই পজিটিভ রিয়েল নাম্বার হয়, তাহলে দেখ অন্তত একটা ন্যাচারাল নাম্বার এরকম ভাবে পাবো, n বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট nx গ্রেটার দ্যান ওয়াই বা ny গ্রেটার দ্যান x, যা খুশি লিখলেই হলো। ঠিক আছে। কারণ এক্স ওয়াই এর মধ্যে সেরকম কোনো অর্ডারিং নেই, ফলে nx গ্রেটার দ্যান ওয়াই বা ny গ্রেটার দ্যান x যা খুশি একটা লেখা যাবে। ঠিক আছে। বা ny গ্রেটার দ্যান ঠিক x আছে। বেশি চলে হচ্ছে ny গ্রেটার দ্যান x টাই চলে, আমি সেরকম ভাবে লিখে দিচ্ছি। ঠিক আছে। এক্স ওয়াই বিলংস টু আর এবং এক্স ওয়াই দুজনে যদি পজিটিভ রিয়েল নাম্বার হয়, তাহলে কিন্তু একটা ন্যাচারাল নাম্বার পাবো যেখানে ny গ্রেটার দ্যান x হবে। এই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমরা প্রমাণ করব ডেনসিটি প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি প্রমাণ করতে গেলে আমাদের এলইউবি অ্যাক্সিওম লাগে। ঠিক আছে। আবার ডেনসিটি প্রপার্টি প্রমাণ করতে গেলে আর্কিমিডিয়ান প্রপার্টি লাগে, তার মানে পুরো বেসটা কিন্তু এলইউবি অ্যাক্সিওম আলটিমেটলি। তাহলে প্রুফের দিকে আসি। তো প্রথমে যেটা রয়েছে যে এক্স এবং ওয়াই হচ্ছে টু রিয়েল নাম্বারস, তাহলে হিয়ার উইথ এক্স লেস দেন ওয়াই, এক্স লেস দেন ওয়াই মানে ওয়াই গ্রেটার দেন এক্স, ওয়াই গ্রেটার দেন এক্স মানে হচ্ছে ওয়াই মাইনাস এক্স, সেটা পজিটিভ। এখন একটু আগে আর্কিমিডিয়ান প্রপার্টিতে দেখলাম দুটো রিয়েল নাম্বার লাগবে, একটা হচ্ছে এক্স এবং ওয়াই দুজনেই পজিটিভ লাগবে। তো একটা নাম্বার আমরা পেয়ে গেছি, এক্স এবং ওয়াই এর মাঝখানে মধ্যে যার যেকোনো একজনকে পেয়ে গেছি ওয়াই মাইনাস এক্স হিসাবে। তো আর একটা আমি ওয়ান ধরে নেবো, একটা ওয়ান, ওয়ানটাও একটা পজিটিভ রিয়েল নাম্বার, আবার ওয়াই মাইনাস সিক্স সেটা একটা পজিটিভ রিয়েল নাম্বার হিসাবে এখানে আমরা পেয়ে গেছি। তো এই দুইজনের উপর আমরা অ্যাপ্লাই করব হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। এই দুইজনের উপর আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করব, করে আমরা প্রমাণের দিকে আসছি। তাহলে ওয়ান এবং ওয়াই মাইনাস সিক্স এটা দুইজন দুটো পজিটিভ রিয়েল নাম্বার, তার উপর আমরা অ্যাপ্লাই করছি আর্কিমিডিয়ান প্রপার্টি। তাহলে লিখি অ্যাপ্লাইং আর্কিমিডিয়ান প্রপার্টি অন, কার কার উপর অ্যাপ্লাই করছি, দুটো পজিটিভ রিয়েল নাম্বার। আর্কিমিডিয়ান, অ্যাপ্লাইং আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর অন একটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স, একটা হচ্ছে ওয়ান, এই দুজনের উপর অ্যাপ্লাই করব। তাহলে ওয়াই মাইনাস এক্স ওয়ান গ্রেটার দ্যান জিরো, অ্যান্ড ওয়াই মাইনাস এক্স গ্রেটার দ্যান জিরো পজিটিভ রিয়েল নাম্বার ছাড়া আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করব না। কি বলছে, দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার পেয়ে যাবো, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট
এন ওয়াই গ্রেটার দ্যান এক্স, আমি যদি এটাকে ওয়াই হিসাবে ট্রিট করি, এটাকে এক্স হিসাবে ট্রিট করি, তাহলে এন ওয়াই গ্রেটার দ্যান এক্স মানে হচ্ছে এন ইন্টু ওয়াই মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান ওয়ান। এন ওয়াই গ্রেটার দ্যান এক্স হয়ে গেল, এটা হচ্ছে এন, এটুকুনি আমার কাছে ধরলাম হ্যাঁ, ওয়াই, আর ওয়ানটা হচ্ছে আমার কাছে এক্স, তাহলে এন ওয়াই গ্রেটার দ্যান এক্স হয়ে গেল। ঠিক এটা আছে। যেটা হলো, তাহলে এখান থেকে আমরা এবার কি করতে পারি, দিস ইমপ্লাইজ, এবার একটু এদিক ওদিক করবো জিনিসটাকে নিয়ে, তো এন ওয়াই মাইনাস এন এক্স, এন ওয়াই মাইনাস এন এক্স, তো অ্যাকচুয়ালি একটা কাজ করি, তো ওয়াই মাইনাস এক্স গ্রেটার দেন, তার মানে ওয়ান বাই এন, ওয়ান বাই এন, এখন এন যেহেতু ন্যাচারাল নাম্বার সেটা আর যাই হোক জিরোর থেকে বড়, আবার ওয়ান বাই এনও তার মানে জিরোর থেকে বড় হবেই। এন যেহেতু ন্যাচারাল নাম্বার তার মানে ওয়ান বাই এনটাও কিন্তু পজিটিভ, দুই যেমন ন্যাচারাল নাম্বার, হাফ কিন্তু কোনোদিনও নেগেটিভ হয়ে যাবে না, হাফটা পজিটিভই থাকবে, তো ওয়ান বাই এন গ্রেটার দেন জিরো থাকলো। তো যদিও খুব একটা কাজে লাগবে না এটা আমার কাছে, তো এন ওয়াই মাইনাস এন এক্স গ্রেটার দেন, তাহলে কত পাচ্ছি, জাস্ট এখান থেকে ভাব, এনটা দিয়ে গুণ করলে ওয়ান, এন ওয়াই মাইনাস এন এক্স গ্রেটার দেন ওয়ান, তাহলে দিস ইমপ্লাইজ এন এক্স প্লাস ওয়ান বা এন ওয়াই গ্রেটার দেন ওয়ান প্লাস এন এক্স, এন এক্সটা যদি ওদিকে যাই প্লাস করে, ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম এইটুকুনি একটা পাচ্ছি, এটাকে নাম্বারিং করে রাখি। নাও এন এক্স কিন্তু একটা রিয়েল নাম্বার, এন এক্স কিন্তু একটা রিয়েল নাম্বার, আবার এন এক্স যেহেতু একটা রিয়েল নাম্বার, তাহলে সেখান থেকে যে কোনো একটা রিয়েল নাম্বার, ধর সামথিং 5.7, 5.7, সেটা কিন্তু 5.7টা কিন্তু ছয়ের থেকে ছোট, কিন্তু ছয় মাইনাস একের থেকে কিন্তু বড় অথবা সমান, তাই তো, ছয়ের থেকে হ্যাঁ, ছোট, ছয় মাইনাস একের থেকে বড় অথবা সমান, কিংবা যদি আমি ফাইভই বলি, 5.7 না বলে ফাইভই বলি, তো ফাইভটা কিন্তু ছয়ের থেকে ছোট, কিন্তু ছয় মাইনাস একের থেকে কিন্তু বড় অথবা সমান, সমান হচ্ছে এখানে, এটা যেমন বড় হচ্ছে এটা এখানে তেমন সমান হচ্ছে, তার মানে যে কোনো রিয়েল নাম্বারের জন্য, যে কোনো রিয়েল নাম্বারের জন্য একটা ন্যাচারাল নাম্বার আছে, একটা কি আছে, ন্যাচারাল নাম্বার আছে, সেটা কি, সেই ন্যাচারাল নাম্বার ধরলাম এম, একটা ন্যাচারাল নাম্বার এম আছে, যেখানে এম মাইনাস ওয়ানের থেকে এম এর মধ্যে সংখ্যাটা আছে, রিয়েল নাম্বারটা এম মাইনাস ওয়ান থেকে এম এর মধ্যে আছে, অর্থাৎ সহজ ভাষায় বললে যে কোনো রিয়েল নাম্বারকে দুটো ন্যাচারাল নাম্বার দিয়ে বাউন্ডারি করা যাবে, ঠিক আছে, যে কোনো রিয়েল নাম্বার দুটো ন্যাচারাল নাম্বারের মাঝখানে আছে, ঠিক আছে, এরকম অবজারভেশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক। হুম। আর্কিমিডিয়ান প্রপার্টি যখন করানো আছে তখন তার মধ্যে এই প্রমাণ করে দিয়েছি জেনারেল ভাবে কেন এটা আছে, এখন আমরা জাস্ট উদাহরণ দিয়ে বললাম। তো এনএক্স যেহেতু রিয়েল নাম্বার, তার মানে দেয়ার এক্সিস্ট, তাহলে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট একটা অবভিয়াসলি একটা এম ন্যাচারাল নাম্বার পেয়ে যাব, সাচ দ্যাট, কি হবে না, এম মাইনাস ওয়ান থেকে এম এর মধ্যে থাকবে, সেটা এম মাইনাস ওয়ানের সঙ্গে সমান হতে পারে অথবা এম এর থেকে ছোট, ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, ঠিক আছে। তাহলে শুধু যদি আমি এম মাইনাস ওয়ান লেস ইকুয়ালস টু এন এক্স নিই, সেখান থেকে কি পাচ্ছি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এন এক্স, মানে এম লেস ইকুয়ালস টু এন এক্স প্লাস ওয়ান পেয়ে যাচ্ছি, তার মানে এন এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার ইকুয়ালস টু এম, বা এইটুকুনি লিখলেই হবে, আমার দরকার নেই এটা, ঠিক আছে, এবার এক আর দুইকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি পাচ্ছি, কম্বাইনিং ওয়ান অ্যান্ড টু উই গেট
তো একাধিক কম্বাইন করলে আমরা পেয়ে যাচ্ছি nx প্লাস ওয়ান, সেটা এখান থেকে দেখতে পাচ্ছি এম অথবা এম এর থেকে বড়, এম অথবা এম এর থেকে বড়। অপরদিকে এইখানে সেটা এন ওয়াই এর থেকে কিন্তু ছোট, এন ওয়াই এর থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে। কিন্তু এম অথবা এম এর থেকে, মানে এম এর থেকে বড় অথবা সমান হচ্ছে। ঠিক আছে। অলসো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটাকে না তোরা তিন কর, এটাকে তিন কর, এটাকে দুই করি। অলসো ফ্রম টু, এটাকে চার করে দিই। ফ্রম টু আবার আমরা পাচ্ছি দেখ এন এক্স লেস দেন এম পাচ্ছি। আমরা তো এদিকটা নিয়ে এটা বলেছিলাম, এটুকুনি পোর্শন নিয়ে এটা বলেছিলাম, এটা বলেছিলাম, তাহলে আবার ওই দিক ডান দিকটা নিলে এন এক্স লেস দেন এম। ঠিক আছে। এবার ফোর আর ফাইভ কে কম্বাইন করি। কি হবে ফোর আর ফাইভ কে কম্বাইন করলে? ভালো করে প্র্যাকটিস না থাকলে কিন্তু স্টেপ গুলো ছোট, কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স আছে। এন এক্স লেস দেন এম, তাহলে এখানে আমি পেয়েছিলাম হচ্ছে ফোরটাকে লিখে নিই, ফোরটাতে পেয়েছিলাম এম লেস ইকুয়ালস টু লেস দেন এন ওয়াই। আবার এন এক্সটা হচ্ছে এম এর, মানে এমটা এন এক্স এর থেকে বড়, তাহলে এমটা কি হচ্ছে, গ্রেটার দেন এন এক্স। এবার মাঝখানের পোর্শনটাকে আমি হাটিয়েই দিচ্ছি এই জায়গাটা, এটার আর দরকার নেই। তাহলে এটার দরকার না থাকলে আমরা কি পাচ্ছি, দিস ইমপ্লাইজ এন এক্স লেস দেন এম, এবং যেহেতু এখানে স্ট্রিক্টলি লেস দেন আছে তাহলে লেস দেনই আসবে। এবার এন দিয়ে ভাগ করে দিই, এবং সেটাকে আর লিখে দিই, পি বাই কিউ প্যাটার্ন এসে গেছে। ঠিক আছে। রেশনালের প্রমাণটা যতটা সহজভাবে হয়েছিল, রিয়েলের প্রমাণটা কিন্তু অতটা সহজ হবে না, বিকজ রেশনাল মানেই আমরা জানি যে এক্স আর ওয়াইটা রেশনাল, ফলে এক্স প্লাস ওয়াই করে দুই দিয়ে ভাগ করে রেশনালি পাবো, তাই ডাইরেক্ট করে বাবা। দিয়েছিলাম। কিন্তু এখানে এক্স আর ওয়াইটা রেশনাল বলা নেই, রিয়েল বলা আছে, রিয়েলের মাঝখানে রেশনাল চাইছি, তাই জন্য কিন্তু আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টির উপর ডিপেন্ড করে আসতে হচ্ছে। যদি এক্স আর ওয়াইটা রেশনাল হয় তাহলে কোনো ব্যাপারই না, যোগ করব দুই দিয়ে ভাগ করব, তাদের যে মিনটা সেটাই নতুন রেশনাল নাম্বারটা হবে। তো এম বাই এন, এবং এম আর এনটা অবভিয়াসলি দেখতেই পাচ্ছি ন্যাচারাল নাম্বার, ফলে এম বাই এনটা অবভিয়াসলি মানে রেশনাল নাম্বার হয়ে যাবে। কেন হবে, সিন্স এম আর এন যেহেতু ন্যাচারাল নাম্বার, তাই এম বাই এনটা রেশনাল হবে, এবং অবভিয়াসলি এনটা কিন্তু জিরো হতে পারবে না, যেহেতু ন্যাচারাল নাম্বার তো জিরো হয় না, তাহলে অবভিয়াসলি তাহলে এনটাও 0 হবে না। হুম, hence between any two, that's between any two real number, there exists a rational number. ঠিক আছে, এবার আমরা প্রমাণ করব দুটো রিয়েল নাম্বারের মাঝখানে একটা ইরেশনাল নাম্বারও আছে, অর্থাৎ সেকেন্ড পার্টটা প্রমাণ করতে গেলে কিন্তু এটার উপর ডিপেন্ড করেই আমরা করব। তাহলে লিখি, সিন্স
এক্স কমা ওয়াই যেহেতু রিয়েল নাম্বার, আমরা অবভিয়াসলি √2 দিয়ে যদি গুণ করে নিই, √2x কমা √2y, এরা দুইজনও রিয়েল নাম্বার হবে, তাই তো? এরা দুইজনও রিয়েল নাম্বার হবে। দুজনে রিয়েল হবে। এবার এবার রেশনালের জন্য যে ডেন্সিটি প্রপার্টিটা করলাম, মানে এক্ষুনি যেটা করলাম, রেশনাল বলতে দুটো রিয়েলের মাঝখানে রেশনাল পাবো একটা, ঠিক আছে? তাহলে দিস ইমপ্লাইজ, এন্ড অলসো এইভাবে লিখতে পারি, অলসো x less than y implies √2x less than √2y হবে। আর √2 ভ্যালুটা তো ফিক্সড, যাই হোক না কেন সেটা ইরেশনাল ভ্যালু অবভিয়াসলি, কিন্তু সেটার ভ্যালুটা তো ফিক্সড। এবার হ্যাঁ। লিখ, নাও between any two real number there exist a rational number। ঠিক আছে, এটা আমরা কিন্তু প্রমাণ করব। ওকে, পরীক্ষাটা প্রমাণ করব, প্রথম প্রশ্নটা প্রমাণ করে দেখাবো। যে উই ফার্স্ট প্রুফ, লেখার সময় যদি ইরেশনাল দেয় তাহলে লিখবো হচ্ছে উই ফার্স্ট প্রুফ দি উই ফার্স্ট প্রুফ দ্যাট বিটুইন এনি টু রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার। এটুকুনি লিখে প্রমাণটা করব, তারপরে পরে এটা অ্যাপ্লাই করার সময় করব। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিন, দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার, therefore therefore there exist একটা রেশনাল নাম্বার আমরা পেয়ে যাচ্ছি r belongs to q such that r belongs to q such that √2x less than, আচ্ছা আচ্ছা there exist belongs r belongs to q such that √2x less than r less than √2y, this implies, এখানে আমরা ধরে নেব উইদাউট লস অফ জেনারেলিটি, এই লাইনটা না লিখলেই নাম্বার কাটা দেবে। ঠিক আছে, এই কিছু কিছু জিনিস আমার মনে আছে, কারণ আমার নিজেরও একবার নাম্বার কেটেছিল। উইদাউট লস অফ জেনারেলিটি we take r not equals to 0। ঠিক আছে, আরটা রেশনাল নাম্বার ঠিকই, কিন্তু জিরো তো রেশনাল নাম্বার, কিন্তু এখানে জিরো হলে হবে না, জিরো হলে অসম্ভব ব্যাপার, কেন জিরো হলে আমরা এখানে প্রথম কথা √2টাকে নিচে নিয়ে আসে এটাকে ইরেশনাল বলবো, এবং আর যদি জিরো হয়ে যায় তো 0/√2 তো জিরো হয়ে যাবে, সেটা তো রেশনালই থাকবে, ইরেশনালের প্রমাণ আর হবে না। তাই ইরেশনালকে প্রমাণ করার জন্য আরটাকে অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0 নিতেই হবে। ঠিক আছে, আমাদেরও একবার ক্লাস টেস্ট হয়েছিল কলেজে থাকতেই, তো সেক্ষেত্রে কিন্তু আমারও নাম্বারটা কাটা গেছিল, আমি নিজেও লিখতে ভুলেছিলাম এটা। তো আর নট ইকুয়াল 0 কথাটা লিখতেই হবে। therefore তাহলে এবার এখান থেকে চলে আসি, therefore x less than, তাহলে কি হলো r/√2 less than y, this implies x টা x, r/√2টাই আমার কাছে সেই x। দেখ আর যেহেতু রেশনাল নাম্বার, সেটাকে √2 দিয়ে ভাগ করলে, একটা রেশনালকে ইরেশনাল দিয়ে ভাগ করি গুণ করি সেটা ইরেশনালই হবে। রেশনাল তার নিজস্ব
বজায় রাখতে পারবে না। একটা রেশনাল নাম্বারকে ইরেশনাল দিয়ে যদি ভাগ করি তাতেও ইরেশনাল হয়ে যাবে, গুণ করলেও ইরেশনাল হয়ে যাবে। একটা ইরেশনালকে ইরেশনাল দিয়ে গুণ করলে সেটা রেশনাল হয়ে যেতে পারে, কিন্তু রেশনালকে ইরেশনাল দিয়ে গুণ করলে কখনো রেশনাল হবে না, সেই ইরেশনালই হবে, বা ভাগ করলেও তাই। √2 দিয়ে যেহেতু ভাগ করা হচ্ছে তার মানে এটা ইরেশনালই হবে। where a is equals to r/√2, সেটা অবভিয়াসলি কিন্তু r মাইনাস কিউতে থাকবে, অর্থাৎ ইরেশনাল হবে। তাহলে এবার লিখেছি, তাহলে দেয়ার ফোর between any two real number there exists an irrational number. ওকে, এই হচ্ছে ডেন্সিটি প্রপার্টি। ডেন্সিটি প্রপার্টি পুরোটা চাইলে পুরোটাই লিখতে হবে, এইটুখানি ইরেশনালের জন্য দুটো রিয়েলের মাঝখানে ইরেশনাল আছে, আবার দুটো রিয়েলের মাঝখানে রেশনাল আছে সেটাও লিখতে হবে। ঠিক আছে, ঠিক যদি আছে। রেশনাল লিখবো আর যদি ইরেশনাল বলে তাহলে পুরোটাই করতে হবে, কারণ ইরেশনালের নিজস্বতা তেমন কিছু নেই, মেন দাঁড়িয়েই আছে এই লাইনটার উপরে। ঠিক আছে, রেশনালের ব্যাপারটার উপর। ফলে আমরা ফার্স্ট টু লাস্ট পুরো প্রমাণ করবো যদি ইরেশনাল দেয়। এবার আমরা একটা করলারি করব এখানে, যেটা বারবার করে বলছিলাম, যে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে যেখানে একটা রিয়েল নাম্বার নেই সেখানে ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার আছে। এখানে প্রমাণ করলাম অন্তত একটা দেয়ার এক্সিস্ট, একটা রেশনাল থাকবে, একটা ইরেশনাল থাকবে। কিন্তু এবার আমরা প্রমাণ করবো একটা নয়, সেখানে ইনফাইনাইটলি মেনি রেশনাল ইরেশনাল থাকবে যে কোনো দুটো রিয়েলের মাঝখানে। ওই জন্য একটা রিয়েল নাম্বারের ঠিক পরের রিয়েল নাম্বারটা কি সেটা আমরা বলতেই পারবো না, কারণ তারপরে যদি যে রিয়েল নাম্বারটাই বলবো না কেন তার মাঝখানে আরো ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার সেখানে উপস্থিত। তাহলে কি করে বলবো আমরা? তাহলে একটা রিয়েল নাম্বারের ঠিক পরের নাম্বারটা কত সেটা আমরা বলতে পারি না। সেটা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে বলতে পারি, কারণ সেখানে ডেন্সিটি প্রপার্টি হোল্ড করে না বলে। সেটা ইন্টিজারের ক্ষেত্রে বলতে পারি, কারণ সেখানে ডেন্সিটি প্রপার্টি হোল্ড করে না বলে। যারা ডেন্স ভাবে অবস্থান করে আছে, যে সব সেটে ডেন্সিটি প্রপার্টি হোল্ড করে, সেই সকল সেটে একটা সংখ্যার পরে ঠিক কি সংখ্যা আসে সেটা বলা পসিবল নয়, কারণ যেটাই বলবো তার মাঝখানে সেই দুটোর মাঝখানে আবার ইনফাইনাইট লিমিট চলে আসবে। ওই জন্য আমরা কাউন্টিং এর জন্য ন্যাচারাল নাম্বার ব্যবহার করি, ইন্টিজার ব্যবহার করি, কিন্তু রিয়েল নাম্বারের সেট দিয়ে কাউন্টিং করতে যাই না। তারপরে যদি কোয়েশ্চেন করে যে তোমার একটা কিছু জিনিস রয়েছে সেটা গোনার জন্য ন্যাচারাল নাম্বার দিয়ে কেন গুনছো, একটা দুটো তিনটে করে, রিয়েল নাম্বার দিয়ে গুনবো। কিন্তু কি করে গুনবো? রিয়েল নাম্বারে যদি আমি এক ধরি তারপর পরের সংখ্যাটা কি নেবো, তারপরের সংখ্যাটা আমরা বলতেই পারবো না, তাকে আমি কাউন্টিং করবো কি করে? রিয়েল নাম্বার দিয়ে সম্পূর্ণটা দাঁড়িয়ে আছে, তার মানে এটা ডেন্সিটি প্রপার্টির জন্য সম্ভব নয়। ঠিক আছে। তাহলে এখানে লিখি, এবং এই ডেন্সিটি প্রপার্টি আছে বলে, এই ডেন্সিটি প্রপার্টিটা হচ্ছে রিয়েল নাম্বার চ্যাপ্টারের লাস্ট চ্যাপ্টার, মানে লাস্ট প্রপার্টি। এবং এই প্রপার্টিটা আছে বলেই এরপর আমরা সেট সিনার চ্যাপ্টারটা পড়তে পারবো। কেন সেট সিনার চ্যাপ্টারটা পড়তে পারবো কেন? কারণ সেট সিনারে প্রথম শুরুই হবে ইন্টারভেল দিয়ে, শুরু হবে নেভারহুড দিয়ে। তো ইন্টারভেল যে জিনিসটা বলবো, ইন্টারভেলটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়াস সেট, একটা কন্টিনিউয়াস সেট ইন্টারভেলটা। ইন্টারভেলের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই। এই যে একটা 2 থেকে 3 যদি একটা ইন্টারভেল নিই, ওপেন ইন্টারভেল বা ক্লোজড ইন্টারভেল যাই না কেন, তাদের মধ্যে কিন্তু কোনো ডিসক্রিট ব্যাপার নেই, কোনো ব্রেকিং নেই, টোটাল কন্টিনিউয়াস একটা সেট। ঠিক আছে, তো নন এমটি একটা কন্টিনিউয়াস সেট হচ্ছে ইন্টারভেল। এই কন্টিনিউয়াস কথাটা যে ব্যবহার করছি তার মাঝখানে গ্যাপ নেই বলেই। আর গ্যাপটা কেন নেই? ডেন্সিটি প্রপার্টির জন্য নেই। ডেন্সিটি প্রপার্টি বলছে কি, যে গ্যাপ থাকলে তো সেখানে দুটোর মাঝখানে কি হচ্ছে, নতুন মানে রিয়েল নাম্বার থাকলো না। দুটো রিয়েল নাম্বারের মাঝখানে গ্যাপ থাকা মানে সেখানে রিয়েল নাম্বার মাঝখানে দুজনের মধ্যে মধ্যে কোনো রিয়েল নাম্বার নেই, তাই তো ডেন্সিটি প্রপার্টি ভায়োলেট করে গেল।
সেটা তাই জন্যই গ্যাপ নেই, কন্টিনিউয়াস একটা সেট, সেটা হচ্ছে ইন্টারভেল। এটা দিয়েই পরের চ্যাপ্টার শুরু হবে। তো এই ইন্টারভেলটা তৈরি হচ্ছে কার জন্য? ডেন্সিটি প্রপার্টি আছে বলেই। যাই হোক, আমরা এখানে লিখে রাখি বিটুইন any two real number there exist infinitely many real numbers। ঠিক আছে, দুটো রিয়েল নাম্বার মাঝখানে ইনফাইনাইটলি রিয়েল নাম্বার আছে, অর্থাৎ ইনফাইনাইটলি রেশনালও আছে, ইনফাইনাইটলি ইরেশনালও আছে সেখানে। আচ্ছা ঠিক আছে। এটাকে আমরা প্রমাণ করব কি করে? লেট x, y belongs to R with x less than y। এবার by density property there exists a rational number R between x and y, মানে হচ্ছে x। ঠিক আছে, এটা ডেন্সিটি প্রপার্টি বলছে। তার মানে রেশনাল নাম্বার যে ভিতরে আমি ধরে নেবো সেটার লাইসেন্স ডেন্সিটি প্রপার্টি অলরেডি দিয়ে দিয়েছে। এইবার ঠিক আছে। ইফ পসিবল, এটা আমাকে প্রমাণ করতে হবে একটা নয়, ইনফাইনাইট লিমিট রেশনাল, ইনফাইনাইট লিমিট ইরেশনাল আছে, ওটা ইনফাইনাইট লিমিট রিয়েল নাম্বার আছে। ইনফাইনাইট লিমিট রিয়েল নাম্বার আছে মানে আমি রেশনাল দিয়ে প্রমাণ করে দিলেই হয়ে যাবে। রেশনাল তো রিয়েল নাম্বার, সে তো আর কমপ্লেক্স নাম্বার নয়। কমপ্লেক্স তো অবশ্যই, খুব গন্ডগোলের ব্যাপার, কে কার মধ্যে ঢুকে বসে আছে। কমপ্লেক্স তো অবশ্যই, কিন্তু মোট কথা পিওরলি রিয়েল নাম্বার, তাই তো রেশনাল নাম্বার গুলো। হ্যাঁ। ইফ পসিবল লেট, আমাকে দেখাতে হবে ইনফাইনাইটলি মেনি আছে, আমি ধরে নেবো ফাইনাইটলি মেনি রয়েছে, আমি ধরে নেবো ফাইনাইটলি মেনি আছে। ইফ পসিবল লেট there exist finitely many rational numbers say R1 R2 Rn, R1 R2 Rn এই সংখ্যক ন্যাচারাল মানে রেশনাল নাম্বার গুলো রয়েছে between such that, ধরে নিচ্ছি x এবং y এর মাঝখানে আছে, আমি একটা অর্ডারিং ও ধরে নিচ্ছি যার সঙ্গে x less than R1 less than R2 less than dot 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 less than Rn। তাহলে আমার x আর y এর মাঝখানে থাকলে ওই রেশনাল নাম মানে একটা অর্ডারিং মেনটেন করে। নাও
x নাও r1, r2 এটা দুইজনের রেশনাল নাম্বার, এটা দুইজনের রেশনাল নাম্বার উইথ r1 less than r2, with r1 less than r2, তাহলে this implies r1 less than, ঠিক আছে, এটা আমরা ডেন্সিটি প্রপার্টি অফ কিউ থেকে করে ফেলেছি অলরেডি। তাহলে this implies অন্য কিছু একটা ধরি, চল কিউ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখানে কিন্তু কেউ চাইলেও এক্স নিয়ে আমরা করতে পারবো না, বিকজ এক্সটা কিন্তু রিয়েল নাম্বার, এক্সটা রেশনাল নয়। তাই এক্স প্লাস আর ওয়ান যদি আমি করি, প্রথমে সেটাই করবো ভাবছিলাম, কিন্তু এক্স প্লাস আর ওয়ান যদি করি তাতে করে কিন্তু এটা রেশনাল হবে এরকম কোনো গ্যারান্টি নেই, যদি এক্সটা ইরেশনাল হয়ে যায়। ঠিক আছে, এক্সটা যেহেতু রিয়েল নাম্বার, তাই এক্স আর আর ওয়ান নিয়ে এই কন্ট্রাডিকশন টানা যাবে না। আর1, আর2, আর3, আর4 যা খুশি নিয়ে করবো, কিন্তু আর গুলোর মধ্যে কাজটা করতে হবে, কারণ আর গুলো সব রেশনাল নাম্বার সেটা আমরা জানি, কিন্তু এক্স এবং ওয়াই কিন্তু রেশনাল কিনা সেটা আমাদের বলা নেই। এক্স আর ওয়াইটা যে কোনো রিয়েল নাম্বার, সেটা ইরেশনালও হতে পারে। ঠিক আছে, হুম। তার সঙ্গে অন্য একটাকে যোগ হ্যাঁ, করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু রেশনাল হবে এরকম গ্যারান্টি পাওয়া যাবে না। আইরাশনালও হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে, কারণ এক্সটা যদি ইরেশনাল হয় তো রেশনালের সঙ্গে যোগ করলে তো ইরেশনালই দেবে। তো আর1 লেস দেন কিউ লেস দেন আর2 একটা পেয়ে গেলাম। তাহলে দেয়ার ফোর there exists q belongs to q, there exists q belongs to q such that x less than q less than y, তাই তো। y টা কি কোথায় ঢুকছে, কিউটা কার মধ্যে রয়েছে, আর1 আর2 এর মধ্যে রয়েছে, মানে x1 x2 y এর x এবং y এর মাঝখানেও চলে আসছে। বাট হ্যাঁ। হচ্ছে কন্ট্রাডিকশন, which is a contradiction since since আমি ধরেছিলাম কি আর1 আর2 rn is the complete list of distinct rational numbers between x and y, but q সেটা কিনা x এবং y এর মধ্যে রয়েছে, and q কিন্তু এই কমপ্লিট লিস্টের মধ্যে থাকছে না। তাহলে কিরকম হলো ব্যাপারটা, আমি ধরেছিলাম যে এক্স ওয়াই এর মাঝখানে এইগুলোই থাকতে পারে, আর কেউ থাকতে পারে না, তাহলে এই নতুন করে কিউ করতে গিয়ে আমদানি হলো। ঠিক আছে, তার মানে এটা আমরা যা ধরেছি ভুল ধরেছি। কি ভুল ধরেছি, ফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার আছে, তার মানে ফাইনাইটলি মেনি নেই, এখানে আছে ইনফাইনাইটলি। তাহলে কি দেয়ার ফোর our assumption is wrong। ঠিক আছে, দেয়ার ফোর our assumption is wrong। অঙ্কের রিয়েল এর ক্ষেত্রে আমরা নিজেকে ঠিক প্রমাণ করার থেকে ভুল বেশি প্রমাণ করব, তাতে প্রমাণটা সহজ হবে, তাড়াতাড়ি হবে, সুন্দর হবে। ঠিক আছে, অন্য জায়গায় নিজেকে ঠিক প্রমাণ করতে চাইবো, কিন্তু অঙ্কের ক্ষেত্রে নিজেকে যতটা ভুল প্রমাণ করা যাবে ততই ভালো। So our assumption is wrong।
and consequently there exist infinitely many rational number hence real number ঠিক আছে রেশনাল মানে রিয়েল নাম্বারও আছে তাহলে বিটুইন ক্লিয়ার হ্যাঁ এরকম রিয়েলটা একদম সুন্দর করে প্র্যাকটিক্যালি গল্পের মতো করে জিনিসগুলোকে বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা ডেন্সিটি প্রপার্টি হচ্ছে আমাদের এখানকার রিয়েল নাম্বার চ্যাপ্টারের লাস্ট প্রপার্টি ছিল। তাহলে আমরা এখানে চারটে প্রপার্টি পড়েছি, একটা হচ্ছে এলইউবি, প্রথম হচ্ছে অর্ডার প্রপার্টি, তারপর হচ্ছে এলইউবি অ্যাক্সিওম, তারপর সেটা ইউজ করে আর্কিমিডিয়ান প্রপার্টি, আবার আর্কিমিডিয়ান ইউজ করে ডেন্সিটি প্রপার্টি। তো এই চারটে প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি বা দুটো কোয়েশ্চেন তো আমাদের পরীক্ষাতে পাবোই, ঠিক আছে, একটা প্রবলেম থাকবে পরীক্ষাতে এখান থেকে। তো এই চ্যাপ্টারটা এতটুকুই লাস্ট, ঠিক আছে। হুম। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা 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 এখানে জয়েন করতে চাইবে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো।